জাভেদ ওমর বেলিম, ডাকনাম গোল্লা, ব্যাটিং ক্রিজে অসীম ধৈর্যের প্রতিমূর্তি ছিলেন। তার নাম শুনলেই ভেসে ওঠে একটি ঘটনা। 2001 সালে বিদেশের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখেন এই ডানহাতি। ওই টেস্টটি স্বাগতিকরা জিতলেও নতুন শতাব্দীর ধৈর্যশীল ওপেনারের খ্যাতি পেয়ে যান তিনি। তাছাড়া দেশের ক্রিকেটে তিনি কখনোই বড় কোনো নাম ছিলেন না বিসিবির খুব বড় কোনো পদেও। তবে যে পদে ছিলেন সেই পদে বসেই করে বসলেন বিরাট বড় কুকর্ম। দেশের ক্রিকেটের সাথে যুক্ত করলেন আরও একটি কলঙ্ক। এরই মাঝে আইসিসি বিসিবিকে নোটিশ করেছে তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সরিয়ে রাখার জন্য। বিসিবিও তাকে অব্যাহতি দিয়েছে সকল পদ থেকে। কি এমন কুকর্ম করলেন সাবেক এই ওপেনার? কেন এত বড় শাস্তি? তার বিস্তারিত সহ গোল্লা খ্যাত এই ক্রিকেটারের জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে সাথেই থাকুন। বাংলাদেশ ক্রিকেটের আনসান হিরো জাভেদ ওমর। একটা সময় বাংলাদেশের জন্য 50 ওভার ব্যাট করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন জাভেদ ওমরের ব্যাটে চড়েই 50 ওভার খেলতে পারত টাইগাররা। দলের জন্য এত অবদান রাখার পরও ধীর গতির ব্যাটিংয়ের জন্য জাভেদকে প্রায় শুনতে হতো অপবাদ। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে জাভেদ ওমর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। এক সময়ের দেশ সেরা এই ওপেনারের জন্ম 1976 সালের 25শে নভেম্বর। পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বেড়ে উঠেছেন হোসেনি দালান এলাকায়। জাভেদ ওমর বেলিমের পিতা মোহাম্মদ ওমর বেলিম ও মাতা জুবেদা খাতুন বেলিম। জাতীয় দলের হয়ে জাভেদ ওমরের অভিষেক হয় 1995 সালে। শারজায় ভারতের বিরুদ্ধে সে ম্যাচে 43 বলে 18 রান করে দুর্ভাগ্যবশত রান আউট হয়েছিলেন তিনি। এরপর 2001 সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। প্রথম ইনিংসেই 62 রানের নান্দনিক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন আদ্যপান্ত। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে অপরাজিত থাকেন। তাকে রেখে দলের সবাই আউট হয়ে গেলে 32 রানে হেরে যায় বাংলাদেশ। নির্ভরযোগ্যতার প্রতীক জাভেদ ওমর অপরাজিত থাকেন 85 রানে। হারা ম্যাচেও তার হাতে উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে 40টি টেস্ট ও 59টি ওয়ানডে খেলা জাভেদ 2014 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছাড়াও তিনি খেলেছেন বরিশাল বিভাগ, বিমান বাংলাদেশ ও ঢাকা বিভাগের হয়ে। 2016 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটে বাংলাদেশের প্রথম বেসরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেলিম। এছাড়া গত কয়েক মাস ধরে বাংলাদেশ নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 2020 নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা জাভেদ ওমরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। নির্দেশনায় বলা হয়েছে বোর্ড অনুমোদিত ক্রিকেটীয় কর্মকাণ্ডে জাভেদ ওমরকে যেন কখনোই অন্তর্ভুক্ত করা না হয়। আইসিসির এই নির্দেশনা মোতাবেক জাভেদ ওমরকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনই খবর প্রকাশ করেছে। বাংলাদেশের সাবেক এই ওপেনারের বিরুদ্ধে তদন্ত করে আইসিসি নিশ্চিত হয়েছে নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে সরবরাহ করছেন বাংলাদেশের ম্যানেজারের দায়িত্বে থাকা জাভেদ ওমর। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি। বিসিবির সর্বোচ্চ পর্যায় সূত্রটি বলেছে, ভবিষ্যতে কোনো ধরনের ক্রিকেট ইভেন্টে জাভেদ ওমরকে যুক্ত না করার জন্য আইসিসি আমাদের নির্দেশনা দিয়েছে। বিষয়টি আমাদের প্রচণ্ড হতাশ করেছে। জাভেদ ওমরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহের পরই বিসিবিকে এমন নির্দেশনা দিয়েছে আইসিসি। জানা গেছে জাভেদ ওমর বর্তমান খেলোয়াড় না হওয়ায় আর কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। বিসিবি যেহেতু তাকে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে রাখছে না, তাতেই তার শাস্তি নিশ্চিত হয়ে যাচ্ছে বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নারী টি-20 বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয় জাভেদ ওমরের। এরপর চুক্তি বাড়ানো সহ ভিন্ন ভূমিকায় বাংলাদেশের ক্রিকেটে কাজ করার জন্য বিসিবির অনেকের কাছেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন জাভেদ ওমর। কিন্তু আইসিসির নির্দেশনা পাওয়ায় তাকে কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে যুক্ত করেনি বিসিবি। এর আগে মোহাম্মদ আশরাফুলের কারণে দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ হয়েছিল। এবার হলো গোল্লা ভাই খ্যাত বেলিমের কারণে। প্রিয় ভিউয়ার্স, জাভেদ ওমর বেলিমের এই কর্মকাণ্ডে
কতটা খারাপ লাগছে আপনার? আপনার মতে কি শাস্তি হওয়া দরকার তার? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত ক্রিকেটারদের জীবনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।